আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিত 6.1-এর লঘিষ্ঠ আকারে প্রকাশটা শেখাবো। লঘিষ্ঠ আকারে প্রকাশটা খুবই সহজ ম্যাথ। এটাকে আমরা যদি ভালোভাবে বুঝে করতে পারি তাহলে এটা খুব সহজে করতে পারবো। তো আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত 6.1-এর লঘিষ্ঠ আকারে প্রকাশটা শেখাবো। এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে যে সেটা হচ্ছে ছোট আকারে প্রকাশ করা হয়, সেটা আমরা কাটাকাটি করে প্রকাশ করতে পারবো, হয় সেটা আমরা কমন নিব, হয় সেটা আমরা সূত্রে ফেলবো, না হয় আমরা সেটাকে মিডিল টার্ম করব, করে আমরা ছোট আকারে প্রকাশ করব। তো এখানে আমরা আগে 1 নম্বরে এটা আমরা করে দেখি কিভাবে করা যায়। এখানে আমরা যদি শুরুর থেকে ভালো করে শিখতে পারি তাহলে আমরা সব অঙ্কগুলো ভালোভাবে শিখব। তো এখানে 1 নম্বর দেওয়া আছে a² b/a³ c। তোমরা যদি এখন মনোযোগ সহকারে খেয়াল করো পরবর্তী অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। তো এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ আছে a²/b। আমরা উপরের অংশটিকে লব এবং নিচেকে হর ধরি। এখন লব এবং হর দুটো সাধারণ ভগ্নাংশে রয়েছে, এটাকে আমরা কাটাকাটি করলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। যেমন এখানে আমরা কোনো কমন নেওয়ার স্কোপ নেই, সূত্রে ফেলারও স্কোপ নেই, বা মিডিল টার্ম করারও কোনো স্কোপ নেই। সো এখানে উপর নিচে যেহেতু সেম সংখ্যা রয়েছে, এটাকে আমরা কাটাকাটি করলে অঙ্কটা ছোট আকারে প্রকাশ করা যাবে। এখন এখানে a² বলতে 2টা a বোঝানো হয়, a³ বলতে 3টে a বোঝানো হয়। এটা আমরা যারা সহজে খুব বুঝতে পারি একবারে করলেই হয়, বাট আমি এটা সুন্দর করে বুঝিয়ে করাবো যাতে যারা কম বুঝো তারাও যাতে এটা বুঝতে পারো সেভাবে আমি করাবো। a² বলতে 2টা a বোঝানো হয়। আমরা এটা ভালোভাবে ভেঙে লিখি। a গুণ a অর্থাৎ 2টা a² বোঝানো হয়েছে, 2টা একে a² প্রকাশ করা হয়, গুণ বিটা আমরা রেখে দিলাম বাই, এখানে a³ বলতে 3টা a বোঝানো হয়েছে, কিউব মানে 3, এখানে আমরা 3টা a ভেঙে লিখে দেব, গুণ এখানে আমাদের সিটা রেখে দেব। এখন উপর নিচে যেগুলো সেম মানে একই মিলে যাবে সেটা আমরা কাটাকাটি করব। যেমন উপরের এ নিচের এ কেটে দিলাম, উপরের এ নিচের এ কেটে দিলাম, তাহলে আর তো আমাদের এখানে কাটাকাটি করা যাচ্ছে না। নিচে বি, উপরে বি আছে, এখানে নিচে বি নেই, আমরা কোনো কাটাকাটি করতে পারবো না, যেটা আছে সেটা এভাবেই রেখে দিব। এখন উপরে থাকলো বি এবং নিচে থাকলো এসি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বুঝে যদি অঙ্ক করো তাহলে অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। এখন আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশটা মানে কি, ছোট আকারে প্রকাশ করা, সেটা আমরা কেটে করতে পারি, সেটা আমরা কমন নিয়ে করতে পারি, সেটা আমরা সূত্রে ফেলে মিডিল টার্মে করতে পারি। তো এখানে আমরা বেসিক আকারে যদি অঙ্কগুলো শিখি, আমরা ছোট থেকে উপরে বড় বড় অংশ এক এক ধাপ করে এগিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অঙ্কগুলো আমি এভাবেই দেখাবো, তোমরা শুরু থেকে সাথে থাকো। অবশ্যই তোমরা এই অধ্যায়ের লঘিষ্ঠ আকারে প্রকাশটা সুন্দরভাবে শিখতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।